যখন আজরাইল কোন একটা মানুষের সামনে আসে, ওই সময় মানুষের সামনে যখন আজরাইল আসে, তখন নবীজি বলে, ওই লোকটা যদি ইমানদার না হয়, যদি মুমিন না হয়, আজরাইল এমন একটা রূপ নিয়ে তার সামনে আসে, আমার নবীজি বলে ওই লোকটা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে পানি শুকায় যায়। নবীজি বলে, তার যদি আপনার পৃথিবীর সব সমুদ্রের পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা মিটবে না। এ আমার মানিক শাহরের যুবক ভাইরা, হে কিয়ামত আপনার আমার জীবনে আসবেনি, আসবে কিনা বলেন? এই কারণে কিয়ামত আসবে পিছনে এটা মনে করেন না। আপনার মরণ যেদিন হবে, ওই দিন আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। আজরাইল যখন আসবে আপনার সামনে, তার চেহারা দেখে আপনি যখন আজরাইলের রূহ নিবে, যদি আপনি মুমিন না হন, নবীজি হাদিসের মধ্যে বলেছে, আপনার 70 আপনার একটা উটরে যদি আপনার 70 ভাগে যদি আপনি ভাগ করে যদি আপনার তার গায়ের মধ্যে যে চামড়া রয়েছে টেনে টেনে ছিঁড়া হয়, এরকম যদি 70 বার করা হয়, একসাথে করার পরে যত কষ্ট হবে, একটা নাফরমানের রূহ আজরাইল যখন কবজ করা হবে, ওই সময় ওই লোকটার এর চেয়ে বেশি কষ্ট হয়। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার শব্দ ব্যবহার করেছে, হে ইমানদারগণ। কত মায়া করে আল্লাহ ডাক দিলেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বুঝেন? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি এই আয়াতের ব্যাখ্যা করি, এখানে পরিপূর্ণ কথা বলা হয়েছে, ইমানদারকে বলা হয়েছে, নাফরমানকে বলা। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, মানে হে ইমানদারগণ। প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে তো ইমানদার, ইমানদার তো এমনি আল্লাহর কাছে প্রিয়, কেন আবার বলছে পরিপূর্ণভাবে প্রবেশ করো? তার মানে নামাজ পড়ি বাটপারি আছে না নাই? আছে। রোজা রাখি বাটপারি আছে না নাই? আছে। হে কারণে মসজিদে যায় নামাজ পড়লে ইমানদার নয়, রোজা রাখলে শুধু ইমানদার নয়, হজ করলে শুধু ইমানদার নয়। আল্লাহ যে বলছে আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, কিন্তু ইশকে রাসূল, রাসূলের মুহাব্বত আপনার অন্তরের ভিতরে নাই। আপনি জবান খুলে বলুন, আপনি কি ইমানদার হতে পেরেছেন? কেননা বুনিয়াল ইসলামু খামসিন, ইসলামের স্তম্ভ 5টি আমরা জানি, কিন্তু প্রথমে আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, শাহাদাতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করা, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর উপরে ঈমান আনা।
এরপরে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, নামাজের কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। এরপরে ঈমান আনার পরে নামাজ, রোজা। এখন প্রশ্ন আপনাদের করি, সর্বপ্রথম কি নামাজের কথা না ঈমানের কথা? বন্ধুরে আমার, এখানে আমার আল্লাহ প্রথমে, আমার নবী প্রথমে বলেছে ঈমানের বিষয়। তার মানে শেষ জামানার মসজিদ সুন্দর হবে, আপনার সমাজ বড় হবে, হুজুর বড় মসজিদের মধ্যে আসবে, কিন্তু মসজিদ এত সুন্দর হবে কিন্তু ওই মসজিদের মধ্যে একজন ইমানদার থাকবে না, নামাজি থাকবে, রোজাদার থাকবে, হজকারী থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। কিন্তু এই কারণে বলেছে, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, ইমানদার নয়, আমার নবীর মুহাব্বত যার ভিতরে নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না। ঠিক কিনা? সে কোনোদিন মুমিন হতে পারবে না। এই কারণে যদি ইমানের মূল বিষয় আসতে হয়, সর্বপ্রথম আমার নবীর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? একজন সাহাবী নবীর দরবারে আসলেন, وعن انس ان رجلا اتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعه يا رسول الله قال اعتد لها قال ما اعتد لها كثير الصلاه ولا صوم ولا صدقه لكني احب الله ورسوله قال انت مع من احببت متفق عليه। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, হো বন্ধুরে, এই সাহাবী আয়েশা নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে প্রশ্ন। কি প্রশ্ন? নবী গো, কিয়ামত কোন দিন হবে? কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আমার দয়াল নবী বলে, ও সাহাবী, ইমানদার, তোমার কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি করেছো? কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি করেছো? আপনারা মনে করতে পারেন কিয়ামত মানে আপনার ওই যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, তারকাগুলি খুলে খুলে পড়ে যাবে জমিনের ভিতরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ যে স্তরে স্তরে সাত আসমান বানাইছে, সব ভেঙে ভেঙে পড়ে যাবে। এইটা হলো কিয়ামতের, কিয়ামত যখন হবে এমন অবস্থা হবে। কিন্তু না না, আপনারা মনে করেন গো, পিছনে আমার চাচা গেছে দুনিয়া থেকে, আমার দাদা চলে গেছে দুনিয়া থেকে, এমন ভাবে কত মানুষ চলে গেছে। আপনারা মনে করতে পারেন হুজুর, তারা মনে হয় কিয়ামত দেখে নাই। মনে রাখবেন, যেই ব্যক্তির মৃত্যু হয়, মরণ হয় রে, তার জন্য ওই দিন কিয়ামত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কেননা আমার যদি মরণ হয়ে যায়, পৃথিবীর কারো কাছে আমি বলতে পারবো না। নবীজি বলেছেন, যখন আজরাইল কোন একটা মানুষের সামনে আসে, ওই সময় মানুষের সামনে যখন আজরাইল আসে, তখন নবীজি বলে, ওই লোকটা যদি ইমানদার না হয়, যদি মুমিন না হয়, আজরাইল এমন একটা রূপ নিয়ে তার সামনে আসে। আমার নবীজি বলে, ওই লোকটা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে পানি শুকায় যায়। নবীজি বলে, তার যদি আপনার পৃথিবীর সব সমুদ্রের পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা মিটবে না। এ আমার মানিক সারের যুবক ভাইরা, হে কিয়ামত আপনার আমার জীবনে আসবেনি, আসবে কিনা বলেন? এই কারণে
কিয়ামত আসবে পিছনে, এটা মনে করেন না। আপনার মরণ যেদিন হবে ওই দিন আপনার জন্য কিয়ামত হয়ে যাবে। আজরাইল যখন আসবে আপনার সামনে, তার চেহারা দেখে আপনি যখন আজরাইলের রূহ নিবে, যদি আপনি মুমিন না হন, নবীজি হাদিসের মধ্যে বলেছে আপনার 70 আপনার একটা উটরে যদি আপনার 70 ভাগে যদি আপনি ভাগ করে যদি আপনার তার গায়ের মধ্যে যে চামড়া রয়েছে টেনে টেনে ছিঁড়া হয়, এরকম যদি 70 বার করা হয়, একসাথে করার পরে যত কষ্ট হবে, একটা নাফরমানের রূহ আজরাইল যখন কবজ করা হবে ওই সময় ওই লোকটার এর চেয়ে বেশি কষ্ট হয়। আপনারা দেখবেন এই মানুষের মধ্যে কত মানুষ মরছে কিনা বলেন। এই যে আপনার ঈদগাহ কত মানুষের জানাজা হয়েছে, আমাদের চোখের সামনে কত মানুষের জানাজা হয়েছে। আপনারা যারা দেখেছেন অনেক সময় দেখবেন আপনার জিহ্বা বের হয়ে যায়, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। এ আমার বন্ধু, ও বন্ধু রে, এই কারণে যেই লোকটা মরণ হয়ে যায় ওই লোকের ওই সময় কিয়ামত হয়ে যায়। এই কারণে সাহাবী বলে নবী গো, ও মায়ার নবীজি, আমি বলতে চাই কিয়ামত কোন দিন হবে। আমার নবী বলে ও সাহাবী রে, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি করেছো? কিয়ামতের জন্য তোমার কি এমন আছে? না নামাজ আছে, সলাতি ওয়ালা সাওমি ওয়ালা সাদাকাতি, কি এমন সদকা আছে, কি এমন তোমার হজ আছে যার কারণে তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছো? ওই সাহাবী ডাক দিয়া কয় নবীজি, ও মায়ার নবীজি, আমার কিয়ামতের জন্য কিছু এমন নাই, এমন কোন ভালো নামাজ নাই, এমন কোন ভালো রোজা নাই। ক্বালা আনতা মা মান আহবাবতা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি একটা কথা বলতে পারি, যে কথাটা হলো গো, আমার যদিও নামাজ নাই, আমার যদিও রোজা নাই, আমার যদি সম্পদ নাই, কিন্তু নবী গো খোদা কি কসম, আমার একটা জিনিস আছে। কি জিনিস? নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ এবং রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আল্লাহু আকবার কল। নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজের মধ্যে নবীর সালাম আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে আমরা কোন এমপিকে সালাম দেই? খোদা কি কসম, নামাজের মধ্যে যদি কোন এমপিকে সালাম দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যাবে। কোন মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কোন শায়েখকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কারণে বলছে নামাজ আল্লাহ নেই না সালাম আল্লাহ পাকে,
ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে থাকিবে সুখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কারণে নবীর মুহাব্বত দরকার আছে না নাই? এ আমার বন্ধু, নামাজ পড়ো যেটা করো, কিন্তু নবীর মুহাব্বত লাগবে। আমার নবী বলে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী বলে যার ভিতরে আমি নবীর মুহাব্বত থাকবে না, সে যত বড় আলেমে হোক না কেন। কেননা আজকে আলেমের মুখে আপনার নবীর দুশমনী শোনা যায়। আমার নবী বলে আমার উম্মত শিরক করবে, আমি ভয় করি না, আমি ভয় করি ওই জিনিসটাকে আমার উম্মত আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে। ঠিক কিনা বলে? আমার নবী বলে আমার উম্মত আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে। এখন আপনারা বলুন, মানুষ ক্ষমতার জন্য টাকা পাইয়া, পয়সা পাইয়া আমার নবীর দুশমনী করে কি করে না? এমন জাহের আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু বন্ধুরা রে আমার নবী রাহমাতাল লিল আলামিন কে যদি আপনি যদি পাওয়ার মতো পাইতে হয়, আমার নবীজি বলেছে আমি নবীকে জীবনের চেয়ে ভালোবাসতে হবে। এ আমার বন্ধু, ও বন্ধু রে, আমার নবী সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছিলেন। উহুদের যুদ্ধে আমার নবী যখন রওনা হতে শুরু করলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই দিনে রে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী ও সাহাবী, শোনো গো সাহাবী, আজকে উহুদের যুদ্ধে তুমি কি এমন দিবা গো সেটা বলে যাও। ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার কিছু নাই,